এখন বাজে হচ্ছে 6:30 আর আমি উঠে স্নানও সেরে নিয়েছি। এবার হচ্ছে ঘরে পুজো দেবো। আর আজকে হচ্ছে গণেশ পুজো, খুব ভালো একটা দিন, সেই কারণেই তাড়াতাড়ি ওঠা। আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, উঠে কলতলায় বসে আছে। আজকে নতুন জামা পরবে তো সেই জন্য একটু বেশি এক্সাইটেড। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছিলাম। আর আমি দেখো রেড কালার একটি শাড়ি পরেছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। চুলটা বেঁধেছিল তাই চুলটা ছেড়েছিলাম। আর এখানে চকর বাবার রাস্তায় অর্ধেক রাস্তা যেতে যেতে মনে পড়েছিল যে বাইকের হাওয়া কম আছে, তাই জন্য হাওয়া দিতে দিতে একটু লেট হয়ে গেছিলো। তারপরে হাওয়া দিয়ে মিষ্টি কিনে নিয়ে আমরা একবার মণ্ডপে চলে এসেছি, কিন্তু মণ্ডপে এসে দেখছি কোনো জোগাড় যন্ত্রই হয়নি। তাড়াতাড়ি করে সব কিছুই মণ্ডপের কাঠের জায়গাটায় কাগজ টাগজ দিয়ে সব কিছু আমি করলাম। আর একটা তোমাদের কথা বলি, আজকে এই প্রথমবার কোনো মণ্ডপে আমি মানে ঠাকুরমশাইয়ের কথা মতো হাতে হাতে আমি এগিয়ে দিতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে। আর এই মুহূর্তটা হচ্ছে সেরা মুহূর্ত, যে গণপতিকে আমি মালা পরিয়ে দিচ্ছিলাম। আর প্রত্যেকটা কাজ যেন ঠাকুরমশাই আমাকে বলে বলে দিচ্ছিলেন, আর আমি সেই কথা মতন ওনার হাতের সামনে সব কিছু এগিয়ে গিয়ে দিচ্ছিলাম। দেখো পুরো সব আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরাই হচ্ছে সবার লাস্ট মানে গিয়ে পৌঁছাবো, কিন্তু না, আমরা গিয়ে দেখছি তখন মণ্ডপে কেউ আসেনি, কোনো যোগাযন্ত্র হয়নি। তাই তাড়াতাড়ি করে সব জিনিস যোগাযন্ত্র করে ঠাকুরমশাইয়ের পুজোতে বসার সব কিছু রেডি টেডি করে দিয়ে তারপরে দেখো ঠাকুরমশাই এখানে পাঁচালি পড়ছিলেন। আর আমি এখানে সবার ডালা ডালা যারা দিয়ে যাচ্ছিলো সবার ডালা সাজাচ্ছিলাম। তারপর এই সাইডে ভোগ রান্না করে রাখা আছে। তারপরে এই যেগুলো হাতে বাঁধার জিনিস সেগুলো হচ্ছে বানাচ্ছিলাম, ঠাকুরমশাই বললেন আমাকে বানিয়ে দিতে, তাই উনি একটা দেখিয়ে দিয়েছিলেন, তারপর আমি বানাচ্ছিলাম। আর এখানে হচ্ছিল হোমের জোগাড় করার পর এখানে হোমও শুরু হয়ে গেছে। হোমের সময় আমি আর পাশে ছিলাম না, কারণ আমি অনেকক্ষণ বসেছিলাম, তো আমার পা কোমর খুব ব্যথা হয়ে গেছিলো, সেই জন্য আমি উঠে এসেছিলাম। ওখানে আর একটা বউ এসে বসেছিল। তো আমার বর এই নিয়ে পরপর 3 বছর আমার গণপতিকে দিতে পারলো। ও খুব খুশি যে ও নিজের কথা রাখতে পেরেছে। আর এখানে হচ্ছে আরতি হচ্ছে। আরতির সময়ও দেখো গণপতিকে কি ভালো যে দেখতে লাগছে। আমরা ওখানে অঞ্জলিটা দিয়েই চলে এসেছিলাম, আর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ চকর বাবার হচ্ছে কাজে যেতে হতো, সেই কারণে। আর এখানে আমি বাড়ি এসে চকর বাবা কাজে বেরিয়ে গেল, তারপর আমি একটু শুয়েছিলাম। ঘুম থেকে উঠে তোমাদের আবার ক্যামেরা অন করলাম। আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার দেখাবে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।